রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের একদিনের মাথায় নানামুখী আলোচনা সমালোচনার মধ্যেই জামিন পেলেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেছেন। ফারিয়ার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জানান, কিছুক্ষণের মধ্যেই কারাগারে জামিননামা দাখিল করা হবে। নুসরাত ফারিয়া আজই ছাড়া পেতে পারেন। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল। এরপর গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কিন্তু ফারিয়ার গ্রেফতার ও কারাগারে পাঠানো নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ জামিন দিল আদালত। পুলিশ 22 তারিখ পর্যন্ত সময় নেয়নি, অত্যন্ত দ্রুততার সাথে তারা আজকেই এই রিপোর্ট প্রতিবেদন আমাদের বিজ্ঞ সিএমএম আদালতে দাখিল করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে একটি স্পেশাল পিটিশন আমরা মুভ করি যে ফর দ্য বেইল অফ নুসরাত ফারিয়া। এবং যেহেতু সত্যতা পাওয়া গেছে যে উনি দেশে ছিলেন না, আমাদের নতুন গ্রাউন্ডে ওনাকে বেল দেওয়া হয়।